প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, ঝালকাঠি ১ আসন এখন বিএনপির জামাল সাহেবের সন্ত্রাসী বাহিনী কর্তৃক এক অভয়ারণ্যে রূপ লাভ করেছে। নির্বাচনের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ গেজেট হাতে পাওয়ার আগেই একদিনের মধ্যে জামাল সাহেবের সন্ত্রাসীরা ঝালকাঠি ১ আসনের রাজাপুর এবং কাঠালিয়ার বিভিন্ন অঞ্চলে তারা হামলা অব্যাহত রেখেছে, ঘর বাড়িতে ভাঙচুর করছে, মালামাল লুটপাট করছে, এমনকি ঘরের শিশুটি পর্যন্ত নিরাপদে নেই, তারা কান্না করছে। আমি আজকের আপনাদের কয়েকটি ভিডিও, গতকালকের পিকচার শেয়ার করেছি। এটা অতি সামান্য। প্রাথমিক পর্যায়ে মনে করেছিলাম যে হয়তো নির্বাচন শেষ হয়েছে, দু একটি ভুলভাল বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, একদিনেই শেষ হবে, অর্ধেক দিনেই শেষ হবে, এতটুকু। কিন্তু আমি দেখলাম না, তার বাহিনীর অত্যাচার সেটা আর শেষ হয়নি। সারা বাংলাদেশে যেগুলো শুরু হয়েছে, ঝালকাঠিতে তার চেয়ে কম নয়, কিন্তু অনেক অংশে বেশি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। ঝালকাঠির পাটিকালঘাটা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর অফিস পুড়িয়ে দিয়েছে, মানুষের ঘর বাড়ি কুপিয়ে ভেঙেছে, তাদের গ্রাম্য ভাষায় যেটাকে কুঠা দিয়ে যে মেই বানানো হয়, সেই কুঠার মেইতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের গালুয়া ইউনিয়নের পাশ থেকে পাকাপোল বাজার থেকে ঢুকতে হয়, এবং সেটা হচ্ছে রাজাপুর ইউনিয়নের মধ্যে একটা পরিবার, সেই পরিবার এখন ঘর ছাড়া। তার অপরাধ আমাকে নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে। ওই পরিবারের বাচ্চা কাচ্চা, বউ, স্ত্রী, তারা বাসায় উপস্থিত থাকা অবস্থায় ঘর বাড়িতে কুপিয়ে কুপিয়ে ঘর একেবারে ধ্বংস করে দিয়ে এসেছে। রাজাপুরের কাঠালিয়ার বিভিন্ন এলাকায় অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, সেগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমার কাছে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 50টির অধিক জায়গায় ছোট বড় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে, যেগুলো সরাসরি এই বিএনপির, যিনি আমার কাছ থেকে ভোট কারচুপি করে নিয়ে ক্ষমতায় বসতে চান, সেই জামাল সাহেবের নির্দেশনায় তার এলাকার তার কর্মীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। অবাক হবেন, কর্মকাণ্ড ঘটানোর পরে তিনি আবার সুফি সাধক সাজার জন্য তিনি আবার বলছেন যে কেউ কঠোরভাবে করলে, এগুলা করলে তাদেরকে রক্ষা করা হবে না। অথচ যখন তিনি বলছেন, সেই সকল সন্ত্রাসীরাই তার সামনে উপস্থিত, এবং সন্ত্রাসীদেরকেই সে পালন করছেন, লালন করছেন। আপনারা জানেন, সন্ত্রাসীদের কিছু গডফাদার রয়েছে, তাদের এলাকা হচ্ছে শুক্তাগার ইউনিয়ন। সেই শুক্তাগার ইউনিয়নে জনগণ দেখিয়ে দিয়েছে ব্যালট বিপ্লবের মাধ্যমে যে তারা ভোট পায়নি। এমনকি যাকে নিয়ে তিনি চলেন, রাজাপুর উপজেলার সভাপতি, তার বাড়ির সিটে তিনি আবার অর্ধেকের কম ভোট পেয়েছে। এবং রাজাপুর উপজেলা, যেখানে আমাদের রাজাপুর উপজেলা গঠিত হয়েছে, যেটা মেইন সদর শহর, যেখানে তিনি গডফাদারদের পালেন, সেই সদরে ভোট কম পেয়েছে, কাঠালিয়ায় কম পেয়েছে। প্রমাণ হয়েছে যে গডফাদারদেরকে জনগণ দেখতে চায় না, এবং গডফাদারদের কোনো স্থান নেই। আমি যে বারবার বলেছি যে তিনি ভোট চুরি করেছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত গতকালকে তার নিজের বক্তব্যই তিনি নেতাকর্মীদেরকে বলছেন যে তোমার ওইখান থেকে ভোট পাই নাই, ভোট তো আবার যা পাইছি বড়ইয়াতে পেয়েছি। সেই একই কথা আবার ওই বড়ইয়াতে, বড়ইয়ার ভোটগুলো সে যে কারচুপি করে নিয়েছে আর সবগুলো জায়গায় যে সে হেরেছে, সেটা তার বক্তব্যে আবার প্রমাণ হয়েছে। আমাকে যেন তেন নেতা মনে করবেন না যে আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, আমি অন্যায়ভাবে আপনার উপরে সামান্যতম জুলুম হোক, সেটা আমি কোনোদিন করব না। এটা আমি আমার প্রত্যেকটা বক্তব্যে বলেছি যে আমি ন্যায় ইনসাফ কায়েম করতে চাই সকলের জন্য, চরম শত্রুর জন্য ইনসাফ কায়েম করতে চাই। কিন্তু আপনি আবার ভোট কেটে নিয়ে যাবেন, আপনি আবার নেতাকর্মীদের উপর আক্রমণ করবেন, বাড়ি ঘরে হামলা করবেন, আর আপনি আমার থেকে ভালোবাসা পাবেন, সে চিন্তা ঘুরে বালি। আমি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আজকের এই ডক্টর ফয়জুল হয়েছি, আওয়ামী লীগের সেই সময় দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে আজকের এই জায়গায় এসেছি। অতএব
আমি বাংলাদেশের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার স্ট্যাটাস, আমার অবস্থান আমি কখনোই খাটো হতে দেব না। আপনার সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমার কণ্ঠ উঁচু করা থাকবে। এবং আপনি যে এমপি চুরি করে হয়েছেন সেটা প্রমাণের জন্য আমার যা যা দরকার সেটা আমি করব। এমনও হতে পারে আপনি 3 বছর কাটিয়ে যাবেন, 3.5 বছরের মাথায় আপনার ওই এমপিগিরি যদি অবৈধ প্রমাণ করা লাগে সেটা আমি করব। কারণ আমাকে জনগণ বলেছে, আমি জনগণের এমপি হয়েছি এবং জনগণের প্রত্যাশিত ভোট পেয়েই আমি এমপি হয়েছি। এখনো জনগণ রাজাপুর কাঠালিয়ায় আমি নির্বাচন হওয়ার পরের দিন আমি ঘুরেছি, সমস্ত জায়গার মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তারা কান্না করছে। তারা আপনি যে ভোট চুরি করছেন, যে প্রমাণটা কালকে বলেছি হোয়াটসঅ্যাপে, একটু আগেও আমি ফেসবুকে পোস্ট করেছি, যে ব্যালট পেপার থাকবে, সেই ব্যালট পেপারের মধ্যে একটা ব্যালট পেপার হচ্ছে আপনার ভোটের জন্য আর একটা ব্যালট পেপার হচ্ছে আপনার গণভোটের জন্য। স্বাভাবিকভাবে 2টা ব্যালট পেপারই থাকবে সমপরিমাণ। আপনার রাজাপুর এবং কাঠালিয়ায় 8,500 ভোটের ব্যালট পেপার অতিরিক্ত দেওয়া হয়েছে আর 8,500 গণভোটের ব্যালট পেপার কম হয়েছে। তার মানে আপনারা তাড়াহুড়া করে ওই বড়ইয়াতে আপনি 8,500 ভোট কারচুপি করেছেন, যেখানে আপনি গণভোটটাকে গুরুত্বপূর্ণ মনে করেন নাই, ওটাকে ওই চুরি করা লোকদের হাতে তুলে দেন নাই। তার মানে আমাকে আপনি ঠগিয়েছেন 7,000 সামথিং, আর আপনি শুধুমাত্র গণভোটের ব্যালট পেপারের তারতম্য থেকেই আমি দেখালাম 8,500। তার মানে আপনি আস্ত ডাকাতি করেছেন। এই বড়ইয়া ইউনিয়নের প্রত্যেকটা পরিবার থেকে মেসেজ আসতেছে, ভাই আপনার জন্য আমাদের কান্না পাচ্ছে, আমরা সন্ত্রাসের অভয়ারণ্যে আছি। আমি এতদিন ভাবতে পারি নাই যে আপনি এতটা ডিজাইন করে এরকম একটি অগণতান্ত্রিক নির্বাচন আপনি করবেন, এটা আমি ভাবতে পারি নাই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল যে ডক্টর ফয়জুল হক ঝালকাঠি 1 আসন থেকে এমপি হবেন, এবং এই হওয়াটা নিশ্চিত আসনের মধ্যে একটা আসন ছিল। কিন্তু আপনি আমাকে এই কম ভোটে চুরি করে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে, শুধু এরকম আমাকে না, বাংলাদেশের প্রায় 50 থেকে 60টি সিট, যেগুলো 7,000, 8,000, 6,000, 5,000 ভোট কমিয়ে দেখিয়ে জামাত শিবিরের সিটগুলোকে আপনারা হেরে দিয়েছেন। কিন্তু যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন, সে নিয়ে আমি লাইভ করবো, কথা বলবো। আবার এই মুখ বন্ধ হবে না, এ মুখ চলমান থাকবে। আবার রাজাপুর কাঠালিয়ার কোন নেতা কর্মীর গায়ে একটা টোক্কা দিলে সেখানে আমি রাজপথে নেমে আমি আবার প্রতিবাদ অব্যাহত রাখবো। আমি এলাকায় আসবো, এলাকায় থাকবো, এলাকার মানুষের সাথে থাকবো, মিছিল করব, মিটিং করব। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি নেতাকর্মী অলিতে গলিতে সমস্ত জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করবে। শুধু তাই নয়, এমনও হতে পারে আপনি যে পদ পেয়েছেন তার চেয়েও অতি গুরুত্বপূর্ণ জিনিস এই রাজাপুর কাঠালিয়ায় ফেরত এনে তারপরে হলেও আবার জনগণকে, আবার এই সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো। আমাকে আমিরে জামাত যে হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেই আলোকে আমি আমার নির্বাচন শেষ করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি আমার নির্বাচন শেষ আর আমি স্তব্ধ হয়ে ঘরে ফিরে যাব। সেদিন চলে গিয়েছে। আপনি এই গুন্ডা বাহিনী পেলে আপনি রাজাপুরে রাজনীতি করতে পারবেন না, আর চুরি করে অশান্তিতে আপনি থাকতে পারবেন, কিন্তু আপনি কোনো অবস্থায় শান্তিতে থাকতে পারবেন না। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, রাজাপুর কাঠালিয়ায় কয়টা ভোট পেয়েছেন? আপনি কয়টা ভোট পেয়েছেন? কিন্তু আপনি কেটে, আমি নিশ্চিত আমাকে কমপক্ষে 20,000 ভোটে আপনি ঠগিয়েছেন। কিভাবে? আমার ভোট আপনি তো পান নাই, আপনি অতিরিক্ত ভোট আপনার কাস্টিং করেছেন, যেটা আমার ভোট। এর বাহিরে আপনি প্রভাব বিস্তার করে আপনি আমার পরিবেশ নষ্ট করে ভোটগুলো আপনার বাসকে নিয়েছেন, যেটা আমার ভোট। এভাবে করে আপনি ভোটগুলো নষ্ট করে ঝালকাঠি 1 আসনে আপনি এই দুঃসাহস দেখিয়েছেন। আমি আপনার বিরুদ্ধে বিভিন্ন জনের শত অভিযোগ থাকলেও আমি এগুলোকে গুরুত্ব দেইনি। কেন দেইনি? এজন্য যে আমি চেয়েছি আপনি প্রতিদ্বন্দ্বিতায় আসুন, আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করি। সেই নির্বাচনে যদি দেখা যায় যে আপনি জয়যুক্ত হন, আমার আপত্তি নেই, আর আমি জয়যুক্ত হই, আপত্তি নেই। যে কারণে আমি কোনো পার্সোনাল অ্যাটাকিংয়ে আজ পর্যন্ত কোনোদিন যাইনি। নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে চেয়েছি এবং প্রত্যেকটা বক্তব্য আমি দিয়েছি সুষ্ঠুভাবে। কিন্তু আপনি কিন্তু বক্তব্যটা টালবাটাল হয়ে যাচ্ছে। নির্বাচনে আপনি
জোর করে যে তারপরেও গতকালকেও জামাত শিবিরকে নিয়ে কাঠালিয়ায় যে ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেটা আমাদেরকে কিন্তু আজকের ভাবিয়ে তুলছে এবং আপনার এই মস্তক দাঁড়ানোর জন্য এটাই যথেষ্ট। অতএব রাজাপুর, কাঠালিয়ায়, ঝালকাঠি এক আসনে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য বরদাস্ত করা হবে না। এটার জন্য যা যা করণীয় সেটা আমি করবো ইনশাল্লাহ। আমিরে জামাতের পক্ষ থেকে, ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি আমাকে যেভাবে হুকুম দেবেন সেভাবে কাজ করব। মনে রাখবেন, এই বাংলাদেশের এই সরকারও যদি এখন যেটা গঠন হতে যাচ্ছে, এখানে যদি কোনো নতুন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য তৈরি হয়, খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটা দল যেটা যেখানে থাকবে ওইটাই শক্তিশালী হবে, যেখান থেকে বের হবে ওটা দুর্বল হয়ে যাবে। অতএব বাংলাদেশের প্রত্যেকটি আসনে শান্তি নিশ্চিত না করলে আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এবং আগামীর বাংলাদেশের ক্ষমতায় আপনাদের এই দুর্নীতি, অশান্তির কারণেই জামাত ইসলাম বিপুল ভোটে ক্ষমতায় আসবে। এবং পূর্বের, বর্তমান সময়ের আপনারা যে চুরি করেছেন, ডাকাতি করেছেন, এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই তারা সামনের পথ প্রশস্ত করবে। অতএব আপনাদের এই চুরি ডাকাতি আর যাতে করতে না পারেন সেটা চিরতরে বন্ধ করা হবে। আমি আবার রাজাপুর, কাঠালিয়ায় কোনো জায়গায় সন্ত্রাস মেনে নেব না, চাঁদাবাজি মেনে নেব না, বাড়িঘরে হামলা মেনে নেব না। আবার প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করব, যেখানেই হামলা হবে আপনারা ফটো তুলবেন, ভিডিও করবেন, আমাকে পাঠাবেন, নিজেরা প্রতিবাদ করবেন। হয় একদিন প্রতিবাদ করবেন, 100 দিন আরামে থাকবেন। এটা কারো মগের মূল্যক না, এটা কারো বাপদাদার সম্পত্তি না, এটা আপনার বাড়ি, আপনি থাকবেন। এই বাড়িতে যে সরকার আসুক সেই সরকারের অবস্থায় আপনি থাকবেন। আমার কোন নেতাকর্মীর গায়ে একটু বাঁকা চোখেও তাকিয়ে দেখার দুঃসাহস দেখাবো না। রাজাপুর, কাঠালিয়ায় ডক্টর ফয়জুলের আসন। আমি জনগণের এমপি, আমি মানুষের এমপি, আমি রিক্সাওয়ালার এমপি, আমি ভ্যানওয়ালার এমপি, অটোওয়ালার এমপি। তোমরা সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।